আরে আমরা কনে চলে আলাম। এবার আমি তো আমার দাদির কাছ থেকে শুনেছিলাম বলে এই জঙ্গলে বলে নাগ নাগিন বাস করে। হুড়মুড়ে আমার তো মানুষ মারিয়ে ফেলাছিস, ব্যাপারটা কি? কাকা আমাকে নাগে দাবড়াইছে নাগে। আরে বলি কি তোরা সাপুরেটাই তো নেতা আব্বাসের কাছে যাচ্ছি ওদি। ভাবছো প্রতিদিন আমার আস্থানায় কত লোক আসে নাকি? বাবা আছে প্রতিদিন, বলে তো মিথ্যা কথা। ভাবছো আমি তোমাদের কিভাবে মনে রাখবো? তোমরা বলো কি উদ্দেশ্য নিয়ে এসেছো আমার কাছে? খামোশ বেয়াদব, বাবা বড় ধরনের সাধন, বাবার আছে অনেক বড় শোধন। তোমরা পাইছো ভয়, বাবা তো আগেতেই জানে। বাচ্চো বুঝিছো? বাচ্চো তোমরা ভয় পেও না, আমি তোমাদের সাথে যাব। এই ভোলা উঠাও ঝুলা। চলো বাচ্চো। আরে ভোলা বন্ধ বন্ধ তো ঠেকছে, তুই কিছু টের পাচ্ছিস না? বাবা বাবা ওই যে এই সেই বাগান এখানে আছে, আমরা তো আগে থেকেই জানি। ঠিক ঠিক আছে না বাবা? বাবা জানে। আরে ভোলা মন্ত্র টন্ত্র তো সবই ভুলিয়া গেছি। চিন্তা করেন না উস্তাদ, আমি তো আছি। অঙ্কানদেব উত্তম কুরুষা, তাবিজ ছেড়ে যা নাগ নাগিনীর মাথায়। তাবিজ যদি না ছেড়ে যাস 33 কোটি দেব দেবীর মাথা কাশবো। ওজা কি আমি না, ও দেখছি প্রফিট ওজা হয়ে যাচ্ছে, বস্তি দেওয়া যাবে না। চল আদম বংশ, তোদের করে দেবো ধ্বংস। তোরা ঢুকেছিস আমার রাস্তা নাই, তোদের ভিড়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আরে ভাই ভোলা, আমরা যে জঙ্গলের মেলা গভীরে চলে আসি, তা জঙ্গল এত অন্ধকার খেয়া? আরে মুখলেস খুলে ভালো গগলস, তাহলে অন্ধকার তো মনে হবে। ও তাই তো। যাই হোক ই হাসছে, গন্ধ গন্ধ পাওয়া যাচ্ছে, কাছাকাছি আছে এখানে। আমার তাই ঠিকছে হলো। আর একটা বিন ফিন কি আনিস ঠিক মতো? বিন উঠো বাইরে আরো। তোরা ঢুকেছিস আমার রাস্তা নাই, এদিকে আমার নাগিনকে পাওয়া যাচ্ছে না। তাহলে তো তোরাই কিছু একটা করেছিস, আজকে তোদের খবর নেই। বলা বিনটা ধরো, বাইরে পরগুলো গোপছো না, চলে যাবো বাগান ছাড়া। কোনে গেল? বলা আমার মরণ বিনটা দায় করো তো।
এই ভোলা সাধনায় বসে চলে আইছে, তুই কিছু দিয়ে দ্রুত বান্ধে ফেল। জি উস্তাদ। আমার কাছে দে লাঠি। এই সাপ, মাফ করে দেন, আপনারা উজার বা